আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। এই ভিডিওতে আমরা খুব সহজে খুব সিম্পলভাবে আমরা কিভাবে আমাদের চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এটা দেখব। তো চলুন শুরু করি। এটার জন্য আমাদের প্রথমেই ফটোশপটা ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা এরকম দেখতে পাবো। তারপরে আমরা ওপেনে ক্লিক করব। এখান থেকে আপনি ওপেনে ক্লিক করে আপনার ফাইলটা নির্দিষ্ট ফাইলটা ওপেন করতে পারেন, অথবা আপনি এখানে ফাইল থেকে এখানে ওপেনে ক্লিক করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল প্লাস ও চাপ দিয়েও আপনি ওপেন করতে পারেন। তো আমরা এখান থেকে ওপেন করলাম। করার পর যে পিকচার থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই পিকচারটা সিলেক্ট করবেন। করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমাদের এইরকম আসবে। তো এখানে আমাদের প্রথম কাজ হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডে এইখানে দেখেন যে একটা লক চিহ্ন আছে, এই লকটা আমাদের উঠাই দেওয়া লাগবে। তো আমরা এক ক্লিকে উঠাই দিলাম, অথবা আপনি 2 ক্লিকেও উঠাই দিতে পারেন। ডাবল ক্লিক করলে একটা পপ আপ বক্স আসবে, ওখান থেকেও আপনি তালাটা আনলক করতে পারেন। তারপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এখানে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর সিলেক্ট অ্যান্ড মার্কস এখানে ক্লিক করব। দেওয়ার পর আমাদের এইরকম একটা দৃশ্য আমরা দেখতে পাবো। তো এরকম আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছুই দেখা যাচ্ছে না। এইখান থেকে আমরা যদি একটু কমাই দেই তাহলে আমরা ছবিটা ভিজিবল হবে। তো এইখানে আমরা 50% রাখবো। 50% রাখার পর 50 বা তার কম বেশি হতে পারে, সমস্যা নেই। রাখার পর আমরা এখানে উপর থেকে সিলেক্ট সাবজেক্ট এখানে ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের যে ছবিটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ছবিটা ভিজিবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে আমরা এটা 100% করে দেব। হ্যাঁ, 100% করে দিলে আমাদের দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কিন্তু এটা আরো সুন্দর করার জন্য আমরা এইখানে দিতে পারি। এখানে চাপ দেওয়ার পর দেখেন যে মোটামুটি ঠিক আছে। আমরা এটা একটু কমাই দেব। হ্যাঁ, 80% দিলাম। দেওয়ার পর আমরা ওকেতে চাপ দেব। দেওয়ার পর দেখেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই ছবিটা সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ফাইলে চাপ দেওয়া লাগবে। দেওয়ার পর আপনি কি করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এরকম আসবে। আপনি এইখান থেকে এক্সটেনশনটা চেঞ্জ করে দিবেন। এখানে আমরা পিএনজি করে দেব। পিএনজি করার পর যেইখানে আপনি সেভ করতে চান, আমি ডাউনলোড ফোল্ডারেই সেভ করব। সেক্ষেত্রে আমি ডাউনলোড সিলেক্ট করে রাখছি। আপনি যে কোনো ফাইলে যে কোনো ফোল্ডারে রাখতে চাইলে ওইখানে নির্দিষ্ট ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। আমরা নামটাও চেঞ্জ করছি। আমরা এখানে দেখিয়ে দিই নিউ। হ্যাঁ, এখানে তারপরে আমরা সেভ করে দেব। তো শেষ। এখন আমরা পিকচারটা দেখি আসলে কি রকম আসছে। আমরা এখান থেকে ডাউনলোডে যেয়ে এই যে আমরা নিউ নামে ফাইলটা সেভ করছি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আজকের মতো এতটুকু। আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।